লোকে কি বলল সেদিকে তোয়াক্কা না করেই বলিউড ইন্ডাস্ট্রিতে বিয়ের আগে সম্পর্ক স্থাপন যেন একটা চল হয়ে দাঁড়িয়েছে, যাকে তারা লিভ ইন সম্পর্ক বলে থাকেন। বিয়ে না করেই তারা একসাথে থাকেন বছরের পর বছর। তো ভিউয়ার্স, চলুন দেখে নেই বলিউডের কোন কোন তারকারা লিভ ইন সম্পর্কে রয়েছেন বা বিয়ে না করেই একসাথে থেকেছেন। ঋত্বিক ও সাবা বেশ কিছুদিন ধরেই একসঙ্গে রয়েছেন এরা। জানা গেছে মুম্বাইয়ের মান্নাত আবাসনে একসঙ্গে থাকছেন তারা। কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় ঋত্বিক প্রায় 100 কোটি রুপি দিয়ে দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। ঋত্বিকের এই নতুন ঠিকানা জুহু বার্সোবা লিংক রোডের ওপর, যেখানে বাবার সঙ্গে থাকবেন ঋত্বিক। কিছুদিন আগে প্রেমিকা সাবা আজাদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এই বলিউড অভিনেতা। এই পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন কিভাবে দুজন ডিনার, ডেট ও ছুটির পরিকল্পনা করেন। এরপরই আস্তে আস্তে জানা যায় যে দুজনে লিভ ইন সম্পর্কে রয়েছেন। সাইফ আলী খান ও কারিনা 2012 সালে বিয়ে করার আগে সাইফ এবং কারিনা একসঙ্গে ছিলেন। প্রথম দিকে প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা। পরে অবশ্য সাইফ আলী খান জানিয়ে দেন তিনি কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন, এমনকি লিভিং করছেন। তখন সাইফ আলী খান কারিনার নামে ট্যাটু পরিয়ে প্রমাণ করেন কতটা ভালোবাসেন অভিনেত্রীকে। কিছুদিন প্রেম করার পরেই কারিনাকে নাকি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। তবে তাড়াতাড়ি বিয়ে করতে নারাজ ছিলেন বেবো। তিনি কিছুটা সময় নিতে চেয়েছিলেন। 5 বছর প্রেম করার পরেই বিয়ে করেছিলেন তিনি। অক্ষয় এবং টুইঙ্কেল খুব কম লোক জানেন যে 2001 সালে বিয়ে করার আগে এই জুটিও একসঙ্গে লিভিং সম্পর্কে ছিলেন। তারা যে সত্যি বিয়ে করেছেন তা প্রথমে অনেকেই বিশ্বাস করতে পারেননি। তাদের দুজনের প্রথম দেখা মুম্বাইয়ের একটি ফিল্মফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে। টুইঙ্কেলকে প্রথম দেখায় প্রেমে পড়েছিলেন অক্ষয়। দুজনের একসঙ্গে তোলা প্রথম ফটোটা আজও রেখে দিয়েছেন তিনি। তারপর ইন্টারন্যাশনাল খিলাড়ি ফিল্মে একসঙ্গে অভিনয় করার সময় কাছাকাছি আসতে শুরু করেন তারা। অক্ষয়ের ঘন ঘন প্রেমে পড়া থেকে অনেকেই ভেবেছিলেন তাদের সম্পর্ক বেশি দিন টিকবে না, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এখনও সুখী দম্পতি তারা। তবে মজার বিষয় হচ্ছে তারাও লিভিং সম্পর্কে ছিলেন। রণবীর এবং ক্যাটরিনা লিভিং সম্পর্ক কাকে বলে তা হয়তোবা বুঝিয়ে দিয়েছিলেন রণবীর এবং ক্যাটরিনা। মালদার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে 2 বছর একসঙ্গে ছিলেন। সম্পর্ক শেষ হওয়ার আগ পর্যন্ত তারা 6 বছর প্রেম করেছেন। এরপর ক্যাটরিনা বিয়ে করেন ভিকি কৌশলকে আর রণবীর বিয়ে করেন আলিয়া ভাটকে। জন আব্রাহাম ও বিপাশা বসু এক পার্টিতে প্রথম দেখা হয় জন আব্রাহাম ও বিপাশা বসুর। জানা যায় জনকে দেখার পরে ভালো লেগেছিল বিপাশার। তখন দুই তারকাই বলিউডে ভালো অবস্থানে ছিলেন। বিপাশা সহ জন লিভিংয়ের কথা প্রকাশ্যে স্বীকারও করেছিলেন। 9 বছর ধরে একসঙ্গে থাকার পর তাদের বিচ্ছেদ হয়। এই জুটির বিচ্ছেদ বলিউডে খুব আলোচিত হয়েছিল। তারা দুজনেই এখন আলাদা সঙ্গী বেছে নিয়েছেন, করছেন সুখের সংসার। কিন্তু এই উদাহরণগুলো কি আগামী প্রজন্মকে অন্যরকম পথে চালিত করবে না? আপনার কি মনে হয়? কমেন্টে জানিয়ে দিন। আজ এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।